মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ধস নেমেছে দেশের জনশক্তি রপ্তানিতে। মাসের ব্যবধানে 50 থেকে 70% পর্যন্ত ব্যবসা কমে যাওয়ার কথা জানিয়েছেন এই খাতের সংগঠন বাইরা। বিপরীতে নিরাপত্তা ইস্যুতে বেড়েছে বিদেশ ফেরত কর্মীর সংখ্যাটাও, যাকে পুরো অর্থনীতির জন্য উদ্বেগের বলছেন বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, এই অবস্থা চলমান থাকলে বড় ধাক্কা আসবে প্রবাসী আয়ে। বিস্তারিত প্রতিবেদনে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের দেশে আসা এমন চিত্র নিত্যদিনের। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থায় এই ভিড় বেড়েছে আগের চেয়ে। দীর্ঘ 3 বছর পর দুবাই থেকে দেশে ফিরেছেন নোয়াখালীর বাসিন্দা নূর হোসেন। জানান, চলমান যুদ্ধাবস্থায় নিরাপত্তা ইস্যুতে 2 দফায় ফ্লাইট বাতিল হয়েছে তার। এরপর দেশে ফিরেছেন নানা ঝামেলার পর। মিসাইল পড়ে আগুন লাগছে, একদিন আগুন নিভাইতে লাগছে, তারপরে ওই আগুন নিভানোর কারণে পরে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। যুদ্ধের কারণে কাম করতে হয়, ওই দেশে কাম করতে হয়, কাম না করলে বেতনও নাই, স্যালারি নাই, কিছু নেই। যুদ্ধের সরাসরি প্রভাব স্পষ্ট হয়ে ফুটে উঠেছে বারিধারার এই রিক্রুটিং এজেন্সির কার্যালয়ে। মাসখানেক আগেও দিনের এই সময়টায় বিদেশগামীদের আনাগোনায় দম ফেলার সুযোগ না থাকলেও কর্মীরা অনেকটাই অলস সময় পার করছেন এখন পাঠাতে পারতেছে না, কারণ আমরা তাদেরকে কনভিন্সই করতে পারতেছি না যে ওইখানে আসলে পরিস্থিতিটা অতটা অস্থিতিশীল এখন পর্যন্ত হয় নাই যে অস্থিতিশীলতার কারণে অথবা আপনারা যাওয়ার পরে কাজ পাবেন না। 2 যুগেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় জনশক্তি রপ্তানির ব্যবসার সাথে জড়িত ফখরুল ইসলাম জানালেন, যুদ্ধ শুরুর পর চাহিদা থাকলেও নিরাপত্তার অজুহাতে তার প্রতিষ্ঠানের মাধ্যমে 70 থেকে 80% কমেছে প্রবাসে পাড়ি দেয়া কর্মীর সংখ্যা। একদিকে রিটার্ন আসার প্রবণতা, আরেকদিকে যাওয়ার প্রবণতাটা কমে যাচ্ছে। তো দুটো মিলেই ওভারঅল আমাদের শ্রমবাজারের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। যে ডিমান্ডগুলো আছে সেই ডিমান্ড এগেইনস্টে কিন্তু আমরা কোনো কর্মী পাচ্ছি না, এবং কর্মীরা যেতে কিন্তু ইন্টারেস্টেড না। গবেষণা সংস্থা রামরুর হিসাবে সবশেষ বছরেও বাংলাদেশ থেকে পাড়ি দেয়া প্রবাসীদের 90% গন্তব্য ছিল গালফভুক্ত দেশগুলোয়, যা থেকে আসে প্রবাসী আয়ের সিংহভাগ অর্থ। ফলে বাজারটি অস্থিতিশীল হলে বড় প্রভাব পড়বে বিদেশি মুদ্রায়ের অন্যতম এই উৎসে। এই খাতের সংগঠন বাইরা মনে করছে, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বিপর্যয়ে পড়বে গুরুত্বপূর্ণ এই খাত। অনেকগুলো এমপ্লয়ার আছে, তাদের হয়তো প্রজেক্ট এই ওয়ারের কারণে টেম্পোরারি সাসপেন্ড হয়ে আছে। অনেকে ওয়ার্ক ফিল্ডে তাদের হয়তো যেসব জায়গায় বোম্বিং হচ্ছে বা যেসব জায়গায় মানে এফেক্ট হচ্ছে সে তার আশেপাশে তাদেরকে ক্লোজ করে ফেলছে। অনেকে হয়তো তাদের স্যালারি টাইমলি পাবে না। তাহলে এটা একটা সুদূর প্রসারী একটা এফেক্ট হবে। যত রেমিটেন্স আছে তার 80% আসে এই গালফ কান্ট্রি থেকে। এখন এই জায়গায় যদি যুদ্ধটা যদি প্রলং হয় তাহলে তো আপনার রেমিটেন্সে তো একটা বড় ধাক্কা আসবে। যাওয়ার প্ল্যান করতেছে তারা এখন বন্ধ, যারা ওইখানে গিয়ে এই যুদ্ধের মাঝখানে পড়ে গেছে তারা যাদের হয়তো বা আত্মীয় স্বজন আছে তারা কেউ থাকবে, ওয়েট করবে, আর না হলে তাদেরকে ফেরত আসতে হবে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ফেব্রুয়ারিতে রেমিটেন্স আসা শীর্ষ 10 দেশের 5টি ছিল মধ্যপ্রাচ্যের। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে খানিকটা স্তিমিত হয়েছে বাংলাদেশের শ্রমবাজার। এতে নানাবিধ অনিশ্চয়তায় সেসব দেশ থেকে যেমন অনেকেই ফেরত আসছেন বাংলাদেশে, আবার পাড়ি দেয়া প্রবাসীদের সংখ্যাও কমে আসছে অনেকটাই। বিশ্লেষকরা বলছেন, চলমান পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়বে বাংলাদেশের প্রবাসী এবং রিক্রুটিং এজেন্সিগুলোর ব্যবসার উপর, যাকে উদ্বেগজনক বলছেন খাত সংশ্লিষ্টরা। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।